لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي إلى السماء دخلت الجنة فرأيت في عارج الجنة ثلاثة أسطر مكتوبة بالذهب الأول لا إله إلا الله محمد رسول الله والثاني وجدنا ما قدمنا وربحنا ما أكلنا وخسرنا ما تركنا والثالث أمة مذنبة ورب غفور মোহতারাম উপস্থিতি সামিন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে একটি চক্র বিভিন্নভাবে মুসলমানদের ঐক্য বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। তারা বিভিন্ন মাসাইল এবং বিভিন্ন আকীদার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করছে এবং তারা নিজেদেরকে সালাফি এবং আহলে হাদিস নামে পরিচয় দিয়ে থাকে। তারা অনেক বিষয়ে ইখতিলাফ করতেছে, বিভ্রান্ত সৃষ্টি করছে মানুষের মাঝে। এর মধ্যে একটা বড় তাদের দাবি, সারা বিশ্বের মুসলমান যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে, এই কালিমার মধ্যে ভুল এবং এই কালিমাকে তারা দাবি করতেছে ভুল এবং এটাকে একটা শিরকি কালিমা হিসেবে তারা দাবি করছে। আমাদের কাছে অনেক কিতাব হস্তগত হয়েছে যার মধ্যে তারা বিভিন্ন মিথ্যা বানোয়াত এবং তারা বিভিন্ন মিথ্যা দাবির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছে যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একটা শিরকি কালিমা। তোর মধ্যে একটি বইয়ের নাম ইসলামের মূল মন্ত্র কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিতাবটির লেখক ডক্টর আব্দুল্লাহ আল ফারুক বিন আব্দুর রহমান, 3-1 বংশাল লেন, ঢাকা। এই কিতাবের প্রকাশক নফেল বিন হাবিব, পাঁচবাড়িয়া, 2500 নারায়ণগঞ্জ। মুদ্রণ ও বাধায় আল মদিনা প্রিন্টার্স, উত্তর বাড্ডা, ঢাকা। এই কিতাবের 230 পৃষ্ঠার, এই কিতাবটি মোট 230 পৃষ্ঠা। এই বইটিতে লেখক প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে এই কালেমা কোনো হাদিসে নেই, এই কালেমা পড়া শিরিক, যারা পড়বে ওরা মুশরিক ইত্যাদি ইত্যাদি ভ্রান্ত মতবাদে ভরপুর করেছে। এই কালেমা সম্পর্কে আমাদের জানা দরকার এবং ওনাদের দুইটা দাবি। 1 নম্বর দাবি হচ্ছে এই কালেমা একটা শিরিকি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দুইটা আলাদা আলাদা জুমলা, দুইটা আলাদা বাক্য। এর মাঝে হরফে আতফ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াও না থাকার কারণে এটা শিরিক হয়েছে। এই কালেমা সারা বিশ্বের মুসলমান পড়ার দ্বারা তারা শিরিক করতেছে, মুশরিক হয়ে যাচ্ছে। আল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই ভাইয়ে পরিণত করতেছে, দুই ভাইয়ের মতো তারা বানিয়ে ফেলছে। লেখক এই কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় এই কথা বলেছে যে এই কালেমা পড়া শিরিক, যারা পড়বে ওরা মুশরিক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পৃষ্ঠার মধ্যে এরকম দাবি করেছে। এবং এই কালেমার ব্যাপারে উনি দুইটা দাবি করেছে যে 1 নম্বর এই কালেমা কোনো হাদিসে নেই। এখন আমার প্রশ্ন হলো, হাদিস যে হাদিসের ক্ষেত্রে উলামায়ে কেরাম হাদিস সহিহ না জয়ীফ নাকি হাসান এই হাদিসের সংজ্ঞা মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম হাফেজ যাহাবি ওনার কিতাব তাজকিরাতুল হুফাজ, তাদরিবুর রাবি, এই সমস্ত 200 খণ্ড 150 খণ্ড কিতাব, বড় বড় কিতাব উলুমে হাদিসের উপর লিপিবদ্ধ করেছেন এবং এই সমস্ত কিতাবের মধ্যে উলুমে হাদিসের উসুল কাওয়ায়েদ এবং নিয়ম কানুন বর্ণনা করেছেন। এবং যারা হাদিসের কিতাব লিখেছে যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম
মুসলিম রহমতুল্লাহ আলাই, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা এবং আল্লামা তোহাবি, ইমাম মালিক রহমতুল্লাহ, ওনারা যারা কিতাব লিখেছেন, কিতাবের পরে যে হাদিস উল্লেখ করেছেন, হাদিসের পরে হাদিসটা কি হাসান নাকি সহিহ নাকি জয়ীফ, এগুলো উল্লেখ করেছেন। এবং ওনারা আজকে থেকে প্রায় 1300 বছর পূর্বে এই হাদিসগুলার যে প্রত্যেক হাদিস শরীফের যে মর্তবা মাকাম নির্ধারণ করেছেন এবং উলামায়ে কেরাম যে উসুল নির্ধারণ করেছেন, উসুল অনুযায়ী হাদিসের যে মাকাম মানাজিল মর্তবা নির্ধারণ করেছেন, এই মর্তবাগুলো ওনারা লিপিবদ্ধ করেছেন। এখন আজকে 1300 বছর পরে একজন ব্যক্তি যদি রিসার্চ করে, যেমন শেখ আলবানি, শেখ নাসিরউদ্দিন আল আলবানি, উনি আজকে 1300 বছর পরে উনি তাহকিক করেছেন, উনি কিতাব লিপিবদ্ধ করেছেন আসিলসিলাতু যায়ীফা ফি তাহকিকিল আলবানি। এই কিতাবের মধ্যে উনি হাদিস, বিভিন্ন হাদিসের কিতাবের যে হাদিসগুলো, ওইগুলোর মধ্যে উনি লাল কালি দিয়েছেন। হাদিসকে যারা ইমামগণ, যিনি হাদিসের কিতাবের রাইটার, লেখক, উনি যা লিখেছেন ওনার লেখার উপরে উনি কলম ধরেছেন। এখন আমাদের একটা জিনিস বোঝার বিষয় যে ইমামগণ যে হাদিসকে সহিহ বলেছেন, এটা যদি আলবানি এই হাদিসটাকে জয়ীফ বলে, আর কেউ যদি অন্য কোনো দলিল না দিয়ে এই 1300 বছর পরের 1300 হিজরির বুজুর্গ উনি জয়ীফ বলেছেন এই হাদিসটা, এটাই শুধু যদি দলিল দেন, এটা কোনো গ্রহণযোগ্য হবে না। কারণ হাদিসের উসুলের ক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে। এর মধ্যে একজন মুহাদ্দিস রাবি, ওনার ব্যাপারে 100 জনের মধ্যে 70 জন ওনাকে তাওসিক করছে। 30 জন যদি ওনাকে এরকম জরহ ওনার ব্যাপারে মন্তব্য করে, 30 জনের মন্তব্য গ্রহণযোগ্য হবে না, 70 জনের মন্তব্য গ্রহণযোগ্য হবে। এমনকি উলুমে হাদিসের উসুলের মধ্যে আছে যে কোনো মুহাদ্দিস সম্পর্কে যদি 50 জন ওনাকে সত্যায়ন করে, 50 জন যদি ওনাকে মিথ্যাবাদী বলে বা ওনার ব্যাপারে কালাম করে, কথা বলে, তো একজন আলেম হিসেবে 50 জন ওনার সেকা, ওনার নির্ভরযোগ্যতা, এটাই গ্রহণযোগ্য হবে। কিন্তু আল্লামা আলবানি, শেখ আলবানি, ওনার উসুল হইল যে কোনো রাবির ব্যাপারে যদি সমস্ত জমহুর উলামায়ে কেরাম ওনার ব্যাপারে সেকা এবং ওনাকে সত্যায়ন করছে, 1 জন বা 2 জন ওনার ব্যাপারে জড়ো করছে, উনি ওই জড়োটাকে টাইনাই না, ওই হাদিসের রাবিকে উনি জয়ীফ করার অপচেষ্টা চালিয়েছে। এটা হলো ওনার মূল কীর্তি, যেটা আজকে 1300 বছর পরে ইসলামের উপরে সবচেয়ে বড় আঘাত। যে 1300 বছর আগের উলামায়ে কেরাম, পূর্ববর্তী উলামায়ে কেরাম যে হাদিসের তাহকিক করার পরে উসুল অনুযায়ী হাদিসটাকে সহিহ বলছে, উনি হাদিসটাকে জয়ীফ করে বাদ দিয়ে দিয়েছে, যার দরুন ওনার কথা এবং ওনার মাযহাব পৃথিবীর কোন উলামায়ে কেরামের সাথে মিলে না। ওনারা একটা ভিন্ন ধর্মীয় একটা ইসলাম নিয়ে দাঁড়িয়েছে, যে ইসলাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতের সাথে মিলতেছে না। যেই ইসলামটা, যেই মাযহাবটা, ওনার মাযহাব আহলে হাদিস মাযহাবটা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে আলোচনা, ওনার যে মতবাদ, এই মতবাদের সাথে মিলতে পারতেছে না। এবং আকীদার ক্ষেত্রে আবুল হাসান আশআরী, আবু মানসুর মাতুরিদীর যে আকীদাটা 1400 বছর ধরে আজকে ইসলামে চলে আসতেছে, এই ধরনের আকীদার ইমামদের সাথে ওনার আকীদা মিলতেছে না। কেননা উনি যে তাহকিক করছে, ওনার তাহকিকের দ্বারা লক্ষ লক্ষ হাদিসকে উনি জয়ীফ বলে বাদ দিয়ে দিছে, যার দরুন উনি সহিহ হাদিস খুঁজে পান না এবং ওনার অনুসারীরাও কোনো ব্যাপারে সহিহ হাদিস খুঁজে পান না। কারণ তাহকিকে আলবানির তাহকিক অনুযায়ী তাদের কাছে কোনো হাদিস, এরকম অনেক হাদিস তাদের কাছে সহিহ মনে হয় না, এই জন্য তারা হাদিস খুঁজে পায় না। এরা বলে যে এই ব্যাপারে সহিহ হাদিস নাই, এই জন্য এরা কোনো একটা বিষয়কে ইনসার্ট করে চলে যায়। এরকমই একটা বিষয় করেছেন ডক্টর আব্দুল্লাহ আল ফারুক। উনি বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো হাদিসে নাই, এটা ওনার প্রথম দাবি। আমি এই ব্যাপারে কয়েকটি হাদিস আমি সংগ্রহ করেছি, এই হাদিসগুলা এবং এই হাদিসের তাহকিক সহ আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। 1 নম্বর হাদিস যেটা আমি খুতবার মধ্যে উল্লেখ করেছি, এই হাদিসটা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজকালে আমি বেহেশতে প্রবেশের সময়ের দুই পাশে দেখি 3টি লাইনে স্বর্ণাক্ষরে লেখা, 1 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর লাইন আমরা যে ভালো কর্ম পেশ করেছি তা পেয়েছি, যা খেয়েছি তা থেকে উপকৃত হয়েছি, যা ছেড়ে এসেছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি। 3 নম্বর লাইনে লেখা ছিল উম্মত গুনাহগার আর রব ক্ষমাশীল। এই হাদিসটি জামিউস সগীর কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ড 871 পৃষ্ঠা
871 পৃষ্ঠা, 871 পৃষ্ঠা এবং হাদিস নম্বর 4186। আল্লামা সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি অনেক বড় ইমাম, উনি ওনার কিতাবের মধ্যে হাদিস লিখেছেন। আর ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন বড় মুহাদ্দিস, যিনি অনেক বড় মুহাদ্দিস, উনি বলছে হাদিসটি সহিহ। এই হাদিস সহিহ, উনি সার্টিফাইড করছে যে এই হাদিসটা সহিহ এবং ওনার কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন। 2 নম্বর হাদিস, এই ব্যাপারে 2 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা বর্ণিত এক লম্বা হাদিস, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন কাফের ও সত্যিকারের মুসলমানদের অবস্থার বিবরণ দিতে গিয়ে এই আয়াতের আলোকে উল্লেখ করেন যে জাআলাল্লাযিনা কাফারু ফি কুলুবিহিম আল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়াতি ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কু বিহা ওয়া আহলাহা ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরের মধ্যে, যে আয়াতের তাফসীরে উনি বলতেছেন কালিমাতুত তাকওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, যার তরজমা কাফেররা মুসলমানদের সাথে সেই অজ্ঞ যুগের বাড়াবাড়িতে লিপ্ত ছিল। এমত অবস্থায় আল্লাহ তাআলা মুসলমানদের একত্ববাদের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি অবতরণ করেন আর তাদের জন্য কালিমাত তাকওয়ার কালিমা আবশ্যক করে দেন, যারা সত্যিকার অর্থেই তার ধারক। এই তাকওয়ার কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিস এবং এই আয়াতের তাফসীর ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের 131 পৃষ্ঠায় কিতাবুল আসমা ওয়া সিফাতের মধ্যে 131 পৃষ্ঠাতে এই আয়াতের তাফসীর সম্বলিত হাদিস উল্লেখ করেছেন। এবং উনি বলেন, ইমাম বাইহাকি, যিনি অনেক বড় হাদিসের ইমাম, উনি বলেন এই হাদিসের সব বর্ণনাকারী নির্ভরযোগ্য এবং হাদিসটি সহিহ। এবং আরো উল্লেখ করার বিষয়, এই হাদিসটি মূলত কোরআনে কারিমের সূরা ফাত এর 26 নম্বর আয়াতে উল্লেখিত কালিমাতুত তাকওয়া এর ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণিত অসংখ্য হাদিসের মাত্র একটি হাদিস। এছাড়া তাফসীরের প্রায় সব কিতাবে কালিমায়ে তাকওয়ার তাফসীর বর্ণনা করেছেন। কালিমায়ে তাকওয়ার ব্যাখ্যা প্রসঙ্গে যত তাফসীর আসছে, সমস্ত তাফসীরের মধ্যে আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাতুত তাকওয়া অর্থাৎ তাকওয়ার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রায় 50টিরও বেশি তাফসীর গ্রন্থ আমরা যাচাই করেছি এবং এর মধ্যে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তাফসীরের নাম আমরা উল্লেখ করতেছি। 1 নম্বর তাফসীর ইবনে কাসির, 4 নম্বর খণ্ড, 165 পৃষ্ঠা। রুহুল মানি, তাফসীরে রুহুল মানি, 13 নম্বর খণ্ড, 292 পৃষ্ঠা। তাফসীরে কুরতুবী, 16 নম্বর খণ্ড, 190 পৃষ্ঠা। তাফসীরে তাবারি, 11 নম্বর খণ্ড, 365 পৃষ্ঠা। তাফসীরে বাগাবী, 5 নম্বর খণ্ড, 116 পৃষ্ঠা। এই হাদিসগুলা তাফসীরের কিতাবে কালিমাতুত তাকওয়ার তাফসীর করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে কোরআনে কারিমের মধ্যে যে আয়াত নাযিল হয়েছে ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এই কানজুল লাহুমার মধ্যে যে একটা তথ্য ছিল, একটা বোর্ড ছিল, এতে কয়েকটি লাইন লেখা ছিল, যার মধ্যে সর্বশেষ লাইনে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে তাফসীর, এটা তাফসীরে ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুদ দুআ ওয়াল হাদিসের মধ্যে 1629 নম্বর হাদিস উল্লেখ করেন। বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব জুহুদের মধ্যে হাদিস নম্বর 544, আল্লামা সুয়ুতি আদ-দুররুল মনসুর ওনার কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে 9 নম্বর খণ্ডে 600 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করেন। এবং এই হাদিসের ব্যাপারে যে একজন রাবি আছে, ওনার ব্যাপারে যে এরকম কিছু কথা আসছে, ওনার নাম হইল বুশাইর নামক একজন, ওনার ব্যাপারে কিছু কথা বলার সুযোগ আছে, অথচ মুহাদ্দিসিনে কেরাম ওনাকে বলছে উনি হইল সুদুক, অর্থাৎ গ্রহণযোগ্য, উনি গ্রহণযোগ্য, তাই হাদিসটি হাসান। আর অন্যান্য হাদিস যেহেতু এটার শাওয়াহিদ, এটার পক্ষে আর অন্যান্য হাদিস আছে, এই হাসান হাদিসটার সাথে অন্য হাদিসের অ্যাড হওয়ার কারণে হাদিসের উসুল অনুযায়ী এই হাদিসটি সহিহ। 4 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال কানাত রায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়াল লাওয়া আবিয়াস মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনে আব্বাস বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধের পতাকা ছিল, ওইটার ঝান্ডাটা ছিল, ওইটা ছিল কালো, এবং একটা পতাকা ছিল কালো আর একটা ছিল সাদা রঙের।
সাদা রঙের এই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পতাকাগুলোতে উভয় পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই হাদিসের বর্ণনাকারীগণ সবাই নির্ভরযোগ্য। একজন বর্ণনাকারী হাইয়ান, কেউ কেউ অপরিচিত বলে আপত্তি করার সুযোগ খুঁজেছেন, কিন্তু এতে এমন কোনো সুযোগ নেই। তার সম্পর্কে হাদিস বিশারণ, হাদিসের বিজ্ঞ উলুমে হাদিসের ইমাম আবু হাতেম রহমতুল্লাহ বলেন সুদুক হুয়া সুদুকুন, তিনি নির্ভরযোগ্য। এছাড়া ইমাম বাজ্জার রহমতুল্লাহ হাদিসের বড় ইমাম, সুপ্রসিদ্ধ ইমাম, উনি বলেছেন হুয়া মাশহুরুল হাদিস, উনি হাদিসের ব্যাপারে সুপ্রসিদ্ধ, উনি একজন সুপ্রসিদ্ধ ব্যক্তি। সুতরাং এখানে হাদিসের ব্যাপারে কোনো কথা বলার কোনো বিষয় থাকে না। এবং এই হাদিস চতুর্থ দলিল। পঞ্চম নম্বর দলিল, এই ব্যাপারে যারা বলেন যে এই কালেমা হাদিসে নাই, তাদের জন্য দলিল আন ইউনুস ইবনে বুকাইর আন ইউসুফ ইবনে সুহাইব আন আব্দুল্লাহ ইবনে বারিদা আন আবিহি ক্বালা ইনতালাকা আবু যাররিন ওয়া নাঈম ইবনে আম্মি আবি যাররিন ওয়া আনা মাহুম ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তাদিরুন বিল জাবাল ফাকালা লাহু আবু যাররিন ইয়া মুহাম্মদ আতাইনাকা লিনাসমা লিতাজনাসমা মা তাকুলু ক্বালা আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুরায়দা রাদিয়াল্লাহু বলেন আবু যর এবং নুয়াইম তারা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের জন্য তারা হাজির হন। আমি তাদের সাথে ছিলাম। রাসূলুল্লাহ তখন এক পাহাড়ের আড়ালে ছিলেন। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলেন? আমরা তা শুনতে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসের সনদ সহিহ এবং এই বর্ণনাকারী নির্ভরযোগ্য। এই হাদিসের ব্যাপারে আছে আল ইসাবা, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফথুল বারির মুসান্নিফ, উনি ওনার কিতাব আল ইসাবার মধ্যে 6 নম্বর খণ্ডে 365 পৃষ্ঠার মধ্যে এই হাদিস উল্লেখ করেন। হাদিস নম্বর 8809, জিয়াদাতুল মাগাজি ইউনুস ইবনে বুকাইর, জিয়াদাতুল মাগাজি ইউনুস ইবনে বুকাইর। এবং তারা এক নম্বর সংশয় সৃষ্টি করতে চাচ্ছে যে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসে নাই। এবং দ্বিতীয় আরেকটা ইশকাল করেন যে এই কালেমার মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যখানে ওয়াও থাকা দরকার ছিল, হরফে আতফ অর্থাৎ বিভাজন শব্দ থাকা দরকার ছিল। যেমন কোন ব্যক্তি বলল যে মুহসিন এবং চুর, শব্দটা ক্লিয়ার, মধ্যে এবং থাকা দরকার বাক্যের মধ্যে, মুহসিন এবং চুর। যদি কেউ বলে মুহসিন চুর, তাহলে বোঝা গেল যে চুর সেই মুহসিন, যেই মুহসিন সেই চুর। এরা বুঝাইতে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা আলাদা আলাদা কালেমা, মধ্যে ওয়াও না থাকার কারণে বোঝা যাচ্ছে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, নাউজুবিল্লাহ মিন জালিক। এবং তারা এইটা একটা ইশকাল করছেন ডক্টর আব্দুল্লাহ আল ফারুক, উনি বলছে যে আসলে এই কালেমার মধ্যে শিরিকের গন্ধ খুঁজে পাওয়া যায়, অথচ এটা তাদের ব্যাকরণ সম্পর্কে অজ্ঞতার পরিচয়। কেননা আরবি ভাষার মধ্যে অনেক জায়গায় আছে, 5 জায়গায় এমন আছে যার মধ্যে হরফে আতফ বিভাজন শব্দ লাগে না, না থাকাতে এটা পরিপূর্ণ বোঝা যায়। এর মধ্যে একটা হলো যখন দুটো বাক্য আলাদা আলাদা অর্থের হয়, দুইটার মধ্যে পার্থক্য থাকে, তাবায়ুনুন তাম্মুন আই ইয়াকুনা বাইনাল জুমলাতাইনি তাবায়ুনুন তাম্মুন বিআল্লা তাকুনা বাইনাহুমা মুনাসাবাতুন। এবং দুইটার মধ্যে কোনো এমন মুনাসাবাত থাকে না যে দুইটা একই অর্থ হওয়ার সম্ভাবনা থাকে না। এই ক্ষেত্রে দুই বাক্যের ক্ষেত্রে ওয়াও দিতে হয় না। এটা একটা উসুলের কায়দা, বালাগাতের কায়দা। এটা না থাকার কারণে, আরবি গ্রামারের জ্ঞান না থাকার কারণে উনি এই কথা বলছে। যেমন উনি উদাহরণ দিছে আরবি ব্যাকরণের কিতাবে, যেমন একটা বাক্য উদাহরণ দিছে আলিয়ুন কাতিবুন ওয়াল হাম্মামু তায়রুন, আলিয়ুন কাতিবুন ওয়াল হাম্মামু তায়রুন। আলী একজন লেখক এবং পাখিটি উড়ন্ত। এর মধ্যে কোনো ওয়াও দেওয়া হয় নাই, কিন্তু দুইটা বাক্য ওয়াও না থাকার কারণে, বিভাজন শব্দ না থাকার পরেও দুইটি আলাদা আলাদা শব্দ, এটার মধ্যে কোনো সন্দেহ সংশয় সৃষ্টি হওয়ার কিচ্ছু নাই। কারণ আলী একজন লেখক, পাখিটি উড়ন্ত, আলী একজন লেখক, পাখিটি উড়ন্ত। এটা দুইটা আলাদা আলাদা শব্দ, এটার মধ্যে ওয়াও না থাকার কারণে ব্যাকরণের সৌন্দর্য নষ্ট হয় নাই, বরং ব্যাকরণ আরো ভাষাটা মাধুর্যপূর্ণ হয়েছে। বাংলাতে এরকম আমরা শব্দ অহরহ দেখতে পারি, যেরকম আগুন পানি, আকাশ পাতাল, আসমান জমিন। আগুন পানি, আকাশ পাতাল, আসমান জমিন। আগুন এবং পানি বলার দরকার নেই, আগুন পানি বললে বোঝা যায় আগুন একটা জিনিস, পানি আর একটা জিনিস। আকাশ পাতাল, আকাশ এক জিনিস, পাতাল আর এক জিনিস, সেখানে এবং বা ওয়াও থাকার কোনো দরকার নাই। আসমান এক জিনিস, জমিন এক জিনিস, আসমান জমিনের মধ্যে এবং থাকার কোনো দরকার নাই। ওই দুইটা
পরস্পর বিপরীতমুখী শব্দের ক্ষেত্রে আরবি গ্রামারে দুইটা পরস্পর সেন্টেন্স যদি আলাদা হয়, আলাদা অর্থ প্রকাশ করে, তার মাঝে ওয়াও থাকার কোনো দরকার হয় না। যেমন কোরআনের মধ্যে অহরহ এটার দৃষ্টান্ত আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এখানে ওয়াও শব্দ ইস্তেমাল করে নাই। বিভিন্ন সূরা ফাতিহার মধ্যে এটার নমুনা আছে, অনেক লম্বা আলোচনা, আমি এটা করতে চাচ্ছি না। সুতরাং যেখানে আল্লাহ স্রষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টি, আল্লাহ হইলেন মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আর আল্লাহ হইল এক, আর মুহাম্মদ রাসূল আল্লাহ রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, আল্লাহ হইল স্রষ্টা, স্রষ্টার সৃষ্টির মাঝে আকাশ পাতাল ব্যবধান, এখানে হরফে আতফের কোনো দরকার নাই। সুতরাং যারা দাবি করছে, যারা মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এই কালেমার মধ্যে শিরিক আছে, তাদের গ্রামাটিক্যাল জ্ঞানের বড় অভাব আছে, নাহু সরফের জ্ঞানের মধ্যে অনেক কমতি আছে, অনেক বড় সমস্যা আছে, যার দরুন তারা মুসলমানদের মধ্যে এই গ্রামাটিক্যাল বিষয় নিয়ে, যেটা যুগ যুগ ধরে চলে আসছে, মুসলমান ইসলামের শুরু থেকে হাদিসে আমরা কালেমাকে পাইছি এবং সাহাবাদের যুগ থেকে এটা চলে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দেখেন, আরব বিশ্বে যখন রাজতন্ত্র কায়েম হয়, বাদশাহ সৌদ যখন সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, সেই সময় তার ধর্ম বিষয়ক উপদেষ্টা ছিলেন আব্দুল ওয়াহাব নজদি, যিনি আহলে হাদিসের একজন মান্যবর ইমাম, যিনি একজন বড় আলেম। আহলে হাদিসরা যাকে সালাফি নেতা হিসেবে যাকে মানে, যার নামের সাথে এরা নিজেদেরকে ওহাবি বলে পরিচয় দেয়, ওই সময় ওনার ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং ওনার প্রাইম উপদেষ্টা ছিলেন কট্টর সালাফি আহলে হাদিস পন্থী নেতা, বর্তমান সালাফিদের ইমাম আব্দুল ওয়াহাব নজদি। সে সময় আরবের জাতীয় পতাকায় খচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার প্রমাণ এখন আরবের পতাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই কালেমা ভুল হয়, আরবের পতাকার মধ্যে ভুল, তোমাদের নেতা যদি ভুল হইতো, এটা সারা জগতের মুসলমান মাইনা আসতেছে, অন্তত আহলে হাদিস নেতা এটাকে মানতো না। তোমাদের নেতা এই কালেমার দলিল যে সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠার সময় তাদের পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজও তা আছে, দেখতে পারো, যাচাই করে গিয়ে দেখো আরবের পতাকায় কি লেখা। এবং তোমাদের আহলে হাদিসের বড় একজন আলেম, গবেষক, আরব বিশ্বের বড় অবিসংবাদিত একজন বড় আলেম, যে মান্যবর ইমাম আহলে হাদিসের, ওনার নাম হলো শেখুল ইসলাম হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, কিতাবের নাম আর রদ্দু আলাল বিকরি, আর রদ্দু আলাল বিকর, আর রদ্দু আলাল বিকর। এবং ওই কিতাবের 53 পৃষ্ঠায় ওনার কিতাব তরজমাতুস সুন্নাহ 2 নম্বর খণ্ড 45 পৃষ্ঠা, ওইটার মধ্যে উনি লেখেন দ্বীনুল ইসলামি মাবনিউন আলাল উসলাইন, উসলাইন মান খারাজা আন ওয়াহিদিন মিনহা ফালা আমালা লাহু ওয়ালা দীনুন আন তা'বুদাল্লাহ ওয়াহদা ওয়ালা নুশরিকু বিহি শাইআ ওয়ালা আন তা'বুদা ওয়ালা আন না'বুদা বিমা শারা বিল্লাহ বিল হাওয়াদিসি ওয়াল বিদি ওয়া হাকিকাতুন কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার বাংলা তরজমা, ইসলামের মূল ভিত্তি হলো দুইটা, ইসলামের মূল ভিত্তি দুটি। যে এর কোন একটি পরিত্যাগ করবে তার যাবতীয় আমল বৃথা, তার কোনো দিন ধর্ম নেই। আল্লাহর কোনো শরীক না করে তার ইবাদত করা এবং বেদাত ও কুসংস্কার পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দিন গ্রহণ করা, যা এক বাক্যে উনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার কিতাবে উনি হাদিস এবং উনি যে ইসলামের সংজ্ঞা দিছে, ইসলামের মূল সংজ্ঞা দিছে তাওহীদের, ওই তাওহীদের কালেমা হিসেবে উনি উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনে তাইমিয়ার কিতাবে তোমাদের নেতার, আহলে হাদিসের নেতা, বড় আলেম যাকে তারা মান্য করে, ওনার কিতাবে কালেমা উল্লেখ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আব্দুল ওয়াহাব নজদি ওনার কিতাবের মধ্যে এক জায়গায় উনি লেখেন, উনি এক জায়গায় ইতিহাস বর্ণনা করতে গিয়ে উনি বলেন কাতালা আবু বকরিন মানিয়াজ যাকাত ওয়া হুম ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে উনি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছেন, যাকাত যারা আদায় না করবে, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ করেছেন, অথচ তারা কালিমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আব্দুল ওয়াহাব নজদি একটি ঘটনা বর্ণনা করেন, এই ঘটনার মধ্যে উনি কালিমাটি পরিপূর্ণ লিখেছেন, তার কোনো আপত্তি থাকলে তা তিনি উল্লেখ করতেন না। যদি কালেমার মধ্যে কোনো সমস্যা থাকতো উনি এটা উল্লেখ করতেন না। তাই যারা ইমাম ইবনে তাইমিয়া ও আব্দুল ওয়াহাব নজদির অনুসারী বলে দাবি করে, তাদের আরো ভেবে দেখার প্রয়োজন। আফগানিস্তানের পতাকায় এই কালিমা অঙ্কিত দেখেছি, কাবা
কাবা ঘরের গিলাফে অঙ্কিত আছে এই কালেমা, কাবার গিলাফে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোট কথা আরব আজম সমগ্র বিশ্বে কোন ধরনের মতানৈক্য ছাড়াই এই কালেমা চলে আসছে। তাই বলা যায় এই কালেমা বিশুদ্ধতার ব্যাপারে সমগ্র উম্মতের ঐক্যমত এজমা চলে আসছে। আর এজমা হলো শরীয়তে ইসলামিয়ার একটি প্রামাণ্য দলিল। মোট কথা কালেমায় তৈবার ইঙ্গিত কোরআনে কারিমে উল্লেখ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন কোরআনে উল্লেখ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে উল্লেখ আছে। সুতরাং কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কালেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাতে অ্যাড করলে ওটা শিরক হবে, তারা ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তাফসীর গ্রন্থ সময়ের উদ্ধৃতি আমরা উল্লেখ করেছি, সহিহ হাদিস উল্লেখ করেছি, আরবি ভাষার রূপ মাধুর্য এবং শ্রেষ্ঠ সাবলীলতা যা আছে এই কালেমার মধ্যে তাও আমরা উল্লেখ করেছি। আরব আজম মুসলিম বিশ্বের অনর ঐক্যমত ইজমায়ে উম্মত উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে একটি চিহ্নিত চক্র মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে কেন লিপ্ত হয়েছে, কি এর রহস্য, এখন ভেবে দেখার সময় এসেছে তাদের সম্পর্কে সচেতন হওয়ার সঠিক সময়। মোহতারাম উপস্থিতি এবং যারা সামিন, আমি বলতে চাই যারা এই কালেমা নিয়ে ইখতিলাফ সৃষ্টি করতে যাচ্ছে তারা আমাদের চিন্তা করার প্রয়োজন, এরা কি আসলে ইসলামের বন্ধু? এরা কি ইসলামের বন্ধু? তারা কি ইসলামের বন্ধু, মুসলমানের বন্ধু নাকি শত্রু? তাদের ব্যাপারে সচেতন হওয়ার প্রয়োজন আছে। তারা দুইটা দাবি ছিল, এক নম্বর হাদিসে নাই, হাদিস উল্লেখ করা হয়েছে, চ্যালেঞ্জ করা হইলো একমাত্র আলবানী ছাড়া কেউ যদি হাদিসগুলিকে জয়ীফ বলে, আহলে হাদিসের নেতা আলবানী ছাড়া কেউ যদি হাদিসগুলোর ব্যাপারে কথা বলে, আমরা এর জন্য বহেস করতে প্রস্তুত আছি। হাদিসের ব্যাপারে রিসার্চ করা হয়েছে, হাদিসগুলোর ব্যাপারে আমরা আলবানীর তাহকিক শুধু মানলে, আমরা যদি বলে আলবানী বলছে এটা জয়ীফ, এটা আমরা মানবো না। আলবানীর জয়ীফের দ্বারা হাদিস জয়ীফ হবে না, কারণ বড় বড় ইমামগণ হাদিসগুলোকে সহিহ বলেছেন এবং উম্মতের উলামায়ে কেরাম সহিহ বলেছেন। কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়া হয়েছে, ইজমায়ে উম্মত দিয়ে দলিল দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আবার এই বিষয়ে আলোচনা হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা আহলে হাদিস সম্পর্কে সচেতন হই। তারা মুসলমানদের মধ্যে আজকে মসজিদে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করছে, মুসলমানের ঈমান নিয়ে তারা চিনিমিনি খেলার চেষ্টা করছে। তাদের সম্পর্কে আমাদের জানানো দরকার, এই জন্য মিডিয়াতে আমরা আসতে বাধ্য হইলাম। আমরা এরকম আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয়ের আলোচনা করবো। আজকে শুরু, তারা আমাদের কালেমা তৈবা ইমানের ক্ষেত্রে আঘাত করেছে, যে সারা বিশ্বের মুসলমান যে কালেমা পড়তেছে এই কালেমা শিরিক, এবং ওনার কিতাব থেকে পৃষ্ঠা সহ দলিল দেওয়া হয়েছে। যদি কারো সংশয় থাকে, সন্দেহ থাকে, আমাদের কাছে জানতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।